হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে সানডে, আর সবাইকে জানাই হ্যাপি সানডে। সবাই আজকে সানডেতে খুব ভালো করে এনজয় করো, খাওয়া দাওয়া করো। আর আমার বাড়িতেও কিছু প্ল্যানিং রয়েছে, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর তার আগে বলি, আমি অনেক দিন ভিডিও করতে পারিনি কারণ আমার প্রচণ্ড কাজের চাপ ছিল। ব্যক্তিগত লাইফের থেকে আমার পার্সোনালি কাজটা অনেক বেশি ছিল। তো ওগুলো আমি কমপ্লিট করেছি, তো আমি এক ফোঁটা সময় পাইনি যে আমি ভিডিও করব। তো একটা করে রিলস ছেড়েছি, এটাই অনেক। তো যাই হোক, তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি একটা জায়গায় যাব, সেখানে গিয়ে তোমরা আমার জন্য প্রে করো যাতে আমার কাজটা হয়। অ্যাকচুয়ালি বলেই দিই, ওটা ছিল একটা মুভির কাজ। তো আমাকে ডিরেক্টর বলেছিল, আমার একটা দিদির সোর্সে, যে ও কাজ করবে, ও ইন্টারেস্টেড আছে, তাহলে ওকে একদিন আসতে বলিস। তো ওখানে না ওয়ার্কশপ চলছিল, তো আমি ওখানে গিয়েছিলাম। তো আমাকে সিলেকশন করেছিল, আর ওখানে একটা কি বলে, একটা ক্যারেক্টার আমাকে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি না আমি ইন্টারেস্টেড ছিলাম, বাট আমার পক্ষে পসিবল না আমার কাজ ছেড়ে এখানে ওখানে গিয়ে শ্যুট করা, 3 দিন 4 দিন করে থাকা। তো এগুলো আমি পারবো না করতে। তো যাই হোক, আমি তার জন্য একটুখানি পিছিয়ে গেলাম, ভাবলাম না করব না। কারণ প্রথম খুব এক্সাইটেড ছিলাম, তো তারপরে দেখলাম না, এটা করতে গেলে আমার যে কাজটা, যেটা থেকে আমার আর্নিং আসে, তো সেটাই বন্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি আর ভেবে দেখলাম না, ঠিক হবে না, তো আমার পক্ষে পসিবল হবে না, তাই আমি করলাম না। তো যাই হোক, ওর জন্য আর ভিডিওটা শেয়ার করিনি তোমাদের কাছে, কারণ আমার কাছে ভিডিওটা রয়েছে অনেক কিছুই। তো যাই হোক, ওটা শেয়ার করলাম না, কারণ যেটা নিয়ে এগোবো না সেটা শেয়ার করে তো লাভ নেই। তো চলো, আজকে সকাল থেকে আমাদের প্ল্যানিং অনেক কিছু রয়েছে, তো কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি। এখন তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি। আজকে কাঠের রান্নাঘরে কাঠে বিরিয়ানি করা হবে। আর তার জন্য কিন্তু এদিকে দেখো আমি কি কি করেছি। দেখো, পেঁয়াজ ছুলে কিন্তু এই যে আমি ধুয়ে রেখেছি, এগুলোকে এখন কোচাবো। এদিকে দেখো কত পেঁয়াজ, তো এগুলো এখন কোচাবো। আর এইদিকে দেখো, বিরিয়ানির জন্য লেগ পিস আর চেস্ট পিস, এগুলোকে আমি ভিনিগার দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছি, দই দিয়ে। আর এইদিকে এইদিকে দেখো, এই যে মা চাল কিন্তু ভিজিয়ে রেখেছে, তো এগুলো ধুতে হবে পরে। যাই হোক, এগুলো 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো, তারপরে কিন্তু এদিকে ততক্ষণ আমি গোছাতে থাকি। তো চলো, এবার আমি পেঁয়াজগুলো কেটে নিই। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু পেঁয়াজ কোচানো শুরু করে দিয়েছি। আর বিরিয়ানিতে তো অনেক পরিমাণের পেঁয়াজ লাগে, যেহেতু পেঁয়াজ বেরেস্তা করতে হয়। তো এখানে সমস্ত পেঁয়াজগুলো আমি কাটছিলাম। আর এদিকে সৌমিকে বলছিলাম, সৌমি একটু আসবি। তো সৌমির তো অ্যাকচুয়ালি এক্সাম শুরু হয়ে যাবে কালকে থেকে, তো ও তো আর আসতে পারবে না। তো ও একটু আসতে পারেনি, কারণ ও থাকলে না আমার অনেকটা হেল্প হয়। যাই হোক, অনু আমাকে হেল্প করছিল, মা ছিল, সবাই মিলে কিন্তু আমরা কাজটা করছিলাম। আর এইদিকে দেখো রসুন, এই রসুন ছাড়াতে গেলেই আমার পুরো মাথাটা গরম হয়ে যায়। একটা একটা করে জামা কাপড় খোলার মতন খুলতে হয়, একদম অস্বস্তিকর আর বিরক্তিকর। যাই হোক, তাও করছিলাম। আমাকে দিয়ে কাজ করানো হচ্ছে, একটু ঘুমাচ্ছি, তাও শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। এক গাবলা পেঁয়াজ, আর দেখি রসুন, রসুন হয়ে গেছে, এখনো ছাড়ানো চলছে। এদিকে আদা জলে স্নান করছে। মা এখন মশলা করবে, এদিকে টমেটো আর আদাটা কাটছে। আর আজকে সব থেকে টুইস্ট হচ্ছে কিন্তু আমি আজকে উনুনে রান্না করবো। বন্ধুরা, আজকে কিন্তু কাঠের উনুনে রান্না হবে। আর এই দেখো কত সুন্দর আগুন জ্বলছে। তো আজকে কিন্তু কাঠের উনুনে আমি রান্না করব। তো চলো, এবার আমি তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে। আর এই দেখো আমার মায়ের কাণ্ড দেখো, তেল ঢালতে বলেছি, আমার মা একদম এত কষ্ট ওনার হচ্ছে, সব থেকে কষ্টের কাজটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, মা তেলটা ঢালার পরে আমি কিন্তু কড়াই গরম হয়ে গেলেই তেলটা দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা তো জানো অনেক পরিমাণের লাগে, তো এটাকে আমি খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, একদম পেঁয়াজ বেরেস্তা। কারণ বিরিয়ানিতে তো এটাই টেস্ট বাড়িয়ে দেয় না। অ্যাকচুয়ালি না, বিরিয়ানিতে পেঁয়াজের ব্যালেন্সটা না মিষ্টির কাজ করে, চিনির কাজটা কিন্তু পেঁয়াজেই করে দেয়। তো যাই হোক, পেঁয়াজটা তো লাল লাল করে ভাজছি। আর এদিকে আগুন দেখো পুরো দাও দাও করে জ্বলছে। আর কাঠের উনুনের রান্না কিন্তু একদম প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়।
আর এই রকম উনুন থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, বসে বসে রান্না করা যায়। কিন্তু আমাদের বাড়িতে কাঠের উনুনে রান্না করা হয় না, যদি অনেক সময় বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট থাকে তখন করা হয় কখনো কখনো। আর আমার তো কাঠের উনুনে রান্না করতে বসলে না আমি জাল দেবো না কি করব, কোন দিক সামলাবো বুঝতেই পারি না। তো যাই হোক, ভালোই লাগছিল করতে। আর কাঠের উনুনে রান্না করতে করতে না মানে চারিদিক থেকে ছিটে ছিটে আসছিল, অ্যাকচুয়ালি অনেক জোরে আগুনটা জ্বলছিল না, তাই জন্য। তো দেখো, এদিকে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি, হালকা ফ্রাই হলে তারপরে কিন্তু আমি মশলাটা দেব। তো এদিকে দেখো আমি ভেজে নিচ্ছি, আর এই দেখো মশলা রেডি করা হয়ে গেছিলো, মা করে দিয়েছিল। আর এর মধ্যে কিন্তু আমি মশলাটা ঢেলে দিয়েছিলাম, আর এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলা দিয়েছিলাম, দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করছিলাম। আর মাংসটা যখন কষাচ্ছিলাম না, এত ভালো গন্ধ আসছিল না, মনে হচ্ছিল যেন এই কষা কষাই খেয়ে নিই। তো যাই হোক, লাস্টে আমি একদম শাহি গরম মশলা দিয়ে তারপরে কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছিলাম। আর মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। আর এই দিকে দেখো, অনু কিন্তু আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিল, আর ও একটু গরম জলও করছিল। আর এইদিকে দেখো, আমার মাংসটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম। আর জলের মধ্যে গোটা গরম মশলা আর একটু লবণ দিয়ে আর হচ্ছে একটু তেল দিয়ে কিন্তু আমি ভাতটা করে নিয়েছিলাম। আর চলো, বেশি কথা না বলে তোমাদের সাথে পুরো রেসিপিটা রেডি করাটা দেখাই। তো এইদিকে দেখো, প্রথম আমি কড়াইটাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছিলাম। তো তারপরেই নিচে দিয়ে দিলাম তেজপাতা, কারণ যাতে নিচে তলায় না লাগে, তার জন্য কিন্তু একদম নিচ থেকে তেজপাতাগুলো ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। আর তারপরেই দিয়ে দিলাম একে একে সমস্ত কিছু। প্রথমে দিয়ে দিয়েছিলাম চিকেন কষা, আর তারপরে আলুগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি উপর থেকে ভাতগুলো ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম। আর ভাতগুলো জানো তো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছিল। যদিও আমি অত ভালো রান্না করতে পারি না, বাট যতটা পারি সবাই বলে ভালোই পারি। তো তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম বেরেস্তা কুচিটা, আর তারপরে দিয়ে দিয়েছিলাম এই যে দুধের ভেজানো কেশর জলটা। আর তারপরে আবার যেরকম লেয়ার করে একে একে আবার চিকেন দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, যেরকম তোমাদের দেখিয়েছিলাম ওরকমভাবেই করেছিলাম। আর তোমরাও কেমনভাবে বিরিয়ানি করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এখানে দেখো সমস্তটা আমি রেডি করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, মানে কি বলবো, বিরিয়ানি কিন্তু আমার ভালো লাগে, কিন্তু আমি একদম মানে অত বেশি খেতে পারি না। আমার না নর্মাল রাইসই বেশি ভালো লাগে। হ্যাঁ, ফ্রাইড রাইসটা মোটামুটি ভালো লাগে, কিন্তু বিরিয়ানি তো আমার একদম অত একটা ভালো লাগে না, অল্প খেলেই ভালো লাগে। তো বাড়ির সবার রিকোয়েস্টেই বিরিয়ানি বানিয়েছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। আর ঘি ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু রান্না করব বলছি, মানে এবার ওপর থেকে ওই আটা মাখাটা দিয়ে এটাকে বন্ধ করে দেব। তো এইদিকে দেখো আমার হয়ে গেছে। আর এরকমভাবে হাঁড়িটা ঘোরাতে না মনে হচ্ছিল আমি যেন খুব বড় একটা শেফ হয়ে গেছি। তো যাই হোক, ওদিকে দমে হচ্ছিল, আর এদিকে আমি কিন্তু স্যালাডটা কেটে নিচ্ছিলাম। তো স্যালাডে ছিল যেগুলো থাকে শসা, গাজর আর পেঁয়াজ, এগুলোই ছিল। তো এগুলো কিন্তু আমি কাটছিলাম। আর দেখো, পেঁয়াজ কাটতে গিয়ে একদম নাকের জলে চোখের জলে। তো এইদিকে দেখো আমার স্যালাড কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বিরিয়ানি বানিয়েছি। ঠাকুরদা, কেমন হয়েছে বিরিয়ানিটা? খুব ভালো হয়েছে, এদিকে তাকিয়ে বলো। একদম ফাটাফাটি। সৌমি, কেমন হয়েছে বিরিয়ানি? অসাধারণ অসাধারণ, খাওয়া যাচ্ছে? খুব টেস্ট। মাংসটা সফট হয়েছে? তোর মাংসটা দেখি, একটু দেখা। শেষ হয়ে গেছে। তো এইদিকে দেখো সবাই খাচ্ছে। ঠাম্মা, কেমন হয়েছে? হ্যাঁ, একটু কামড়াও, দাঁত দিয়ে একটু কামড়াও, আর একটু খাও, ভালো করে খাও। বাবা, সুপার। ভালো আছে? ঠিক আছে। এদিকে দেখো বিড়ালটা, এই তুই খাবি? 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 তো এদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে দেখো বিরিয়ানিটা পুরো। রান্না ভালো আছে? যেমনই হোক বিরিয়ানি আমার ভালো লাগে।
বিরিয়ানি যেমনই হোক তার মানে আমি ভালো রান্না করিনি। না ভালো হয়েছে তাই বলছি, বিরিয়ানি যেমনই হোক ভালো লাগে। মা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। চলো গাইস, সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমি বসবো খেতে। আর খেয়ে নিই, জানি না যেরকমই হয়েছে সবাই বলছে ভালো হয়েছে, তো এবার খেয়ে আমি দেখি কেমন হয়েছে। হ্যাঁ, টাটা। হাতটা চড়া ভাই, এই কার্টুনটা পুরো হাত ফেলে ছাড়া। দিয়েছে নাকি? হ্যাঁ উড়ে বাপ রে বাপ, এই আনতেই পাচ্ছি না। কি পুরো মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমাচ্ছে। এটা তোমার ভাইয়ের বাচ্চা। ও জানে তুমি ডাকছো। দেখো ও দেখছে, দেখো চোখ বোঝ। বিড়াল আবার ঘুমায়। তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমি একটু রেডি হয়ে গিয়েছি আর এখন আমি একটুখানি মার্কেটে যাব। আর কারণ কি, কালকে আমার একসাথে দুটো বাড়িতে ইনভাইট রয়েছে, তো খালি হাতে তো আর যাওয়া যায় না ইনভাইটে। তো এখন আমি যাচ্ছি, একটু মার্কেট যাব মসলন্দপুর। তো ওখানে গিয়ে কিন্তু আমি কিছু কেনাকাটা করব আর মার্কেটে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কিনছি না কিনছি। আর কালকে কিন্তু আমার একজনের বাড়িতে ইনভাইট রয়েছে যাকে তোমরা সবাই চেনো, আর আরেকটা হচ্ছে আমার ছোট ঠাম্মির বাড়িতে। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর কালকে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তো এটা তো আমি কালকে পোস্ট করব, মানে কালকের ভিডিওটা তোমরা পরশুদিন দেখতে পারবে। তো চলো এখন আমি বেরোই, বেরিয়ে তোমাদের সাথে মার্কেট গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু বাজারে চলে এসেছি আর এখানে একটা জামা কাপড়ের দোকানে ঢুকলাম। এখান থেকে কিছু কাপড় নিয়েছিলাম কারণ আমার দুই কাকার জন্য আমি ড্রেস কিনবো ডিসাইড করেছিলাম। বাট জানো তো, ছেলেদের ড্রেস কিনতে গেলে না অনেক প্রবলেম হয়, কারণ সাইজটা তো জানি না, আর গিফট দিতে গেলে কাউকে জিজ্ঞাসা করে তো বলা যায় না তোমার সাইজ কী, তো এই জন্য প্রবলেম হয়। যাই হোক, আন্দাজ করে কিনে নিয়েছিলাম, পরে ওরা চেঞ্জ করে নেবে। তো বন্ধুরা এই দেখো, আমি কিন্তু গিফট কিনে বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে বলি, কালকে আমার কিন্তু একসাথে দুটো বাড়িতে ইনভাইট রয়েছে, তাই জন্য এই গিফটগুলো কেনা। তো যাই হোক, তোমরা তো সমস্তটাই দেখতে পাবে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আর কিছু দেখাবো না, কারণ এখন যাব খাবো, আর ওই বিরিয়ানিটাই রয়েছে, বিরিয়ানিটা খাবো, দেন খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুমিয়ে যাব। আর তার মধ্যে একটু ভিডিও এডিটগুলো করে নেব, কারণ আমার চ্যানেলে অনেক দিন তোমরা কোনো ভিডিও দেখতে পাওনি, জানি ভিডিওর ওয়েট করছো। তো কালকে তোমাদের কাছে আমি ভিডিও পোস্ট করব, আর কালকের ভিডিওটা তো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সেটা পরশুদিন দেখতে পাবে। তো যাই হোক, আজকের মতন সবাইকে বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর চলো টাটা।